নমস্কার, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখো খোলা আকাশের নিচে নতুন একটা জায়গায় যাচ্ছি। কৃষ্ণনগর স্টেশন থেকে ঠিক 1.5 কিলোমিটারের মধ্যে কৃষ্ণনগর ডন বক্স স্কুলের অপোজিট সাইডে এক মাছের ফার্মে, মানে কালারফুল মাছ যেটা অ্যাকোরিয়ামে রাখা হয় সেই সব মাছ। তো সেখানেই যাচ্ছি কিছু মাছের মানে মাছ দেখতে এবং কিনতে এবং কিছু অর্ডার করতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আমরা ভীষণ হ্যাপি, ভীষণ মাছ প্রেমী আমরা। তো আমার মনে হয় অনেকেই আছে এরকম মাছ প্রেমী। তো আমরা যাচ্ছি আর খুব খুশি হচ্ছি গিয়ে, যেহেতু কখনো যাইনি, খালি ফার্স্ট যাচ্ছি এই যে ডন বক্স স্কুলের সামনে দিয়েই। এই দেখতে পাচ্ছ এইদিকে একটা সামনে একটা মাঠ আছে, এই পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। একদম অপোজিট সাইডে দেখতেই পাচ্ছ, আমি পুরো ভিডিওতে তুলে ধরেছি। এইখানটাতে এসে দেখবে একটা ক্লাব আছে, ক্লাবের ওখানে কাউকে জিজ্ঞাসা করবে। আর যদি ভিডিও দেখে আসো, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমরা একটু বেরিয়ে গেছিলাম, মানে যেহেতু প্রথম আসলাম, তো এই যে গলির মধ্যে গিয়ে সবার প্রথম দেখতে পাবে একটা সুন্দর লেবু গাছ আছে ওই বাড়িতে, জানো তো। চলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভীষণ হ্যাপি এবং আমার মনে হয় তোমরা দেখলে তোমরাও হ্যাপি হবে। তো এই বাড়ির ভিতরেই ফার্মটা, নিজস্ব বাড়ির মধ্যেই সুন্দর করে ফার্মটা তৈরি করেছে। একটা ছোটোখাটো বিজনেসের মধ্যেই পড়ে। লেবু দেখো আছে, পাতা কম লেবু বেশি, দেখো কত ভিড়। চলো তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর সুন্দর মাছ, এই যে কত অ্যাকোরিয়াম রেডি করা আছে। অর্ডার করলে তোমাদের ইচ্ছা মতো তারা তৈরি করে দেয়। এখানে দেখো কিছু ওয়াটার প্ল্যান্ট আছে বা বাকি সব অনেক মাছ আছে, অর্ডার করলেও পাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো ছোট ছোট চেম্বার করে দিয়েছে, এক একটা চেম্বারে এক এক রকম জাতের মাছ আছে। এর মধ্যে দেখো মলি, গাপ্পি এই সমস্ত মাছ আছে এবং এক একটা চেম্বারে এক এক রকম মাছ। চলো দেখাই। ওইগুলো সব মলি না, ওই অ্যাকোরিয়ামগুলোর ভিতরে ওই পাশেটা না, দেখো কি ছোট ছোট ওই দিকটায়। এর মধ্যে আছে দেখি, এর ভিতরে নেই। আমাদের ওই জারের মধ্যে একটা ফাইটার রাখবো। হ্যাঁ, এই দেখো ফ্রেন্ড, অনেক মাছে মনে হয় বেবি দিয়েছে। বেবি ফিশগুলোকে আলাদা করে রাখা হয়েছে গামলার মধ্যে, দেখতেই পাচ্ছ। এই বেবি ফিশগুলোকে কেন আলাদা করে রাখা হয় তোমরা অনেকেই জানো, বাট আমি জানি কারণ মাছের মায়েদের সাথে বেবি ফিশগুলো রাখলে মানে মায়েরা বুঝতে পারে না এগুলো তাদের বেবি, ভাবে খাবার জিনিস, যেহেতু ওদের মুখের আয়ত্তে চলে আসে, খুব ছোট ছোট হয়, তাই আর কি ওদেরকে আলাদা করে রাখতে হয়। ওই জন্য আলাদাই বড় হয় মা ছাড়া। এখানে দেখো অনেক কালার মাছ আছে, বাট এই মাছগুলোর আমি বুঝতে পারছি না কি নাম। তো এদিকটায় আছে দেখো, এখানে অ্যাঞ্জেল আছে, আর এখানে দেখো ফাইটার মাছটা কি সুন্দর বসে আছে। এদিকে অনেক জায়গা থেকে অনেকেই এসেছে মাছ কিনতে এবং বিভিন্ন দোকানে এখান থেকে মাছ যায়। এদিকে মাছ বিক্রি হচ্ছে, আর এইদিকে দেখো কি সুন্দর অ্যাঞ্জেল, দেখো এই অ্যাঞ্জেলগুলো ভীষণ ভালো লাগে। আর উইড ট্র্যাক্টরগুলোও দেখো কত কালারফুল হয় আর কত সুন্দর। আর সব জারের মধ্যে যেগুলো দেখছে এগুলো ফাইটার, এগুলো একাই থাকে। এগুলোর সাথে আর এক কোনো মাছ রাখলে তাকে ঠিক মানে যে কোনো একজন বেঁচে থাকে। ফাইটার যদি ফাইটার দুটো দেওয়া হয় তাহলে যে কোনো একজন বেঁচে থাকে, 1 ঘন্টার মধ্যে এমন যুদ্ধ করে। সবগুলোই দেখো সুন্দর সুন্দর মাছ আছে। এটা দেখো অনেক, এখানে অনেক রকমের মাছ আছে, অনেক কালারফুল। তো যে যেটা পছন্দ করছে ছেঁকে ছেঁকে তাকে ওটাই দেওয়া হচ্ছে। এইদিকে দেখো অ্যাকোরিয়ামের মধ্যে অনেক মাছ আছে। তো আমাদের কিছু নেব, তার আগে একজন নিচ্ছে। তো এখানে দেখো ছেঁকে ছেঁকে তুলছে এবং পছন্দ মতোই দেয়, যেটা হয়তো অন্য উঠে গেছে, তোমার ওটা পছন্দ নয়, বাট ওদের বললে ওরা ওটাকে ছেড়ে দিয়ে তোমার যেটা পছন্দ সেটাকেই তুলে দেয়। দেখো এখানে কত সুন্দর মাছ। এদিকে অ্যাঞ্জেল উঠেছে কতগুলো, গোল্ডফিশ উঠেছে। আমার তো অ্যাঞ্জেলই চোখ আটকে যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স যে অ্যাঞ্জেলগুলো ভীষণ ভালো লাগছে, বাট অ্যাঞ্জেল উনি নেবে না, এই যে এই ধরনের মাছগুলো নেবে, তাই আর কি ওনাকে এগুলোই দেওয়া হচ্ছে। এই দিদিভাই দেখো কত কষ্ট, জলের মধ্যে কত দাঁড়িয়ে থাকতে হয়, এইভাবে ছেঁকে ছেঁকে তুলতে হয়। আমরা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছি বিজনেসটা খুব সুন্দর এবং খুব চলছে এবং খুব ভালো, অনেক টাকা ইনকাম হয়, বাট এর পিছনে যে কতটা কষ্ট থাকে সে যারা করে তারাই জানে। এদিকে দেখো ছোট ছোট সব মাছগুলো কিছু বেবি তুলে রেখেছে, এদিকে আরও কেউ নিচ্ছে, মানে 2-3 জন মিলে হাতে হাতে করছে, কারণ এত মানে ভিড় হয়ে গেছে, ভিতরে ঢোকা যাচ্ছে না। তো সেই তুলনায় সবাই মিলে হাতে হাতে না করলে ভিড়টা তো কমবে না, সেই তুলনায় খুব ভালো লাগছেও। এক এক রকম মাছ তুলে তুলে এক একজন কিনছে, দেখতেও ভালো লাগছে।
এখানে দেখো কি সুন্দর চাকনি দিয়ে দিয়ে ধরছে। মাছগুলোকে দেখলে যেন আমার সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মাইন্ড ফ্রেশ হয় এগুলোতে। এবং সেটা সবার না, দেখবে সবাই তো সব কিছু ভালোবাসে না, আমাদের ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো ভীষণ ভীষণ ভালোবাসে, তো ও খুঁজে বেড়াচ্ছে কোনটা নেবে। তো বললাম ভীষণ গরমও লাগছে, বেরিয়ে আসলাম এই দিকটাতে। চলো দেখি কি কি আর নেওয়া যায়। এই সাইজটাই আমাদের করবে। বাহ, এটা কি মাছ? এইটা এটা এরো না, দেখো মুখে কি আছে। আমাদের এরকমই নেওয়া হবে। এই এর মধ্যে এই মাছগুলো কি দেখো, কোথায় কোথায় ওই দেখো মাম, দেখ দেখ পুরো ওই ট্যাঙ্ক পরিষ্কার করা মাছ, এগুলো সব নোংরা খায়। দেখ ওই পুরো ইয়েটা ফিল্টারটা দেখ। এগুলো গপ্পির বেবি। আমি একটা গপ্পি নেবো। ওই দোকানে দেখো এটা টিউমার ফিশ, বাবার মতো বলেছিলাম না এখানে আছে টিউমার। ও বাবা ওই যে বাদ তো পারবে বললো এই মুখে ছেড়ে দিলাম আরে বান্দা মা যা তুই তো বললি যে পারবো আমি কে বলেছি এই যে কে বলছি যা তোদের কথা পেরেছে জানি মধ্যে কত মাছ এবার আধা করে মাছ। আমাদের খুব শখের জিনিস। এইটা এটা কত লোটেড মাছ নাও না একটা। যেগুলো দামি গাপ্পি, যেটা লোডের পুরো বাচ্চাদের জন্য 50-60 টাকা করে বাচ্চাদের, 50-60 টাকা করে বাচ্চাদের। কত এগুলো রাখবো কোথায়? থাক দুটো থাক তাহলে কোথায় থাকবে? লোডেড তো আর দুটো গাপ্পি দিয়ে দিই। গাপ্পি বলছি কি বলছো মলি দিই। পরে দিচ্ছে একটু দাঁড়িয়ে যা, তোর একটু দাঁড়িয়ে যা। এক কাজ করো, তো একটু ওখানে গিয়ে বস, আমি দিয়ে দিচ্ছি। তাহলে এটা পাল্টে দিই, কিন্তু এটা লোডেড ছিল বেশি। তাই তাহলে থাক থাক, তাহলে থাক। লোডেড পর আবার আসবো নিয়ে যাবো। থাক আবার তো আসবো বাবা, কষ্ট তো হয় এই গরমে। কত হলো? এখানে আপনার হয়েছে ওই 30 টাকা, ওই একই 7 টাকা। দেখি ঘোড়া, হাত সরা, হাত সরা। তুই হাতটা নামা। চল, মাছের সাথে লেবু ফ্রি, খুব সুন্দর। ধর নেই ব্যাগে কর। আমি চেন খুলে নেব। গাছটা খুব সুন্দর। আমাদের ছিল না আমাদের ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। 12 মাসে গাছ নাকি? তো দেখো মাছগুলোকে নিয়ে সুন্দর একটা জায়গায় রেখে দিয়েছি। এটা খুব সুন্দর একটা জায়গা, নড়াচড়াও নেই, পড়ে যাওয়ার ভয় নেই, কোনো কিছু নেই। এখানে একটা রুমাল দিয়ে ঢেকে দেবো যেন ওদের গরম না লাগে। দেখো আমার মেয়ে ভীষণ খুশি, কারণ ওর প্রিয় মাছগুলো নেওয়া হয়েছে। তারপর জানো তো অনেক দিন পর এরকম হাঁস দেখলাম, অনেক দিন এরকম হাঁস দেখি না। আগে খুব দেখতাম, মানে আমার বাপের বাড়ি যেখানে, ওখানে অনেক দেখতাম ছোটোবেলায়। কিন্তু এখন সাধারণত গেলে না এই হাঁসটা দেখতে পাই না গো, মুরগি দেখতে পাই, কিন্তু হাঁসটা একদমই দেখতে পাই না। অনেক দিন পর দেখে আমার খুব আনন্দ লাগলো, তাই ক্যামেরাবন্দি করতে একদম ভুলিনি। তো চলো মাছ নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব আরও একটা মাছের দোকানে। তো এটা তো ফার্ম ছিল, বাট এখন যাব একটা দোকান, মানে এখান থেকে মাছ আর কি যাই, কিন্তু বাট ওই দোকানে যাই না, অন্য অন্য দোকানে যাই। কিন্তু ওই দোকানটা আমাদের খুব পছন্দের দোকান, সবসময় আমরা ওই দোকান থেকেই কেনাকাটা করি। কালকে যে দেখলাম না অ্যাকোরিয়ামটা ফেটে জল বেরোলো, এই ধরনের অ্যাকোরিয়াম, তাই না? লম্বা, কি সুন্দর না? দেখো ভিতরের দিকে এসে আমি প্রথমে ভাবছি এটা আবার কি মাছ, কিন্তু পরে দেখলাম না ওটা একটা মেশিন। তো এদিকে দেখো ফাইটারগুলো কি সুন্দর অজ্ঞানের মতো পড়ে আছে, যেন ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, বাট ওদের মধ্যে আর একটাকে ছেড়ে দিলে বোঝা যাবে ওরা কি জানে আর কি জানে না। এদিকে প্যারট ফিশগুলো দেখো, পুরো দোকান বাদ দিয়ে এটা আমাকে যেন প্রেমে ফেলে দিয়েছে। মানে এদের থেকে আমি চোখ সরাতেই পারছি না প্যারট ফিশগুলো থেকে, বাট বাকি মাছগুলো ভীষণ সুন্দর, কিন্তু ওটা আমার মন ছুঁয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আরও অনেক অনেক অ্যাকোরিয়ামের মাছ বিভিন্ন রকমের শেয়ার করি। নিচে তো অনেক দেখলাম, বলছি না প্যারট ফিশগুলো থেকে যেন আমার মন সরছে না। তো প্যারট ফিশগুলো অনেক দামি মাছ, কিন্তু ইচ্ছে করছে নিতে, বাট ভয়ও লাগছে যদি বাই চান্স বাড়িতে নতুন জলে গিয়ে মারা যায়, অনেক দামি তো গায়ে লেগে যায়।
আর এগুলো অতটা দাম না, এগুলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা জোড়া, কিন্তু প্যারট ফিশগুলো 750, 850, 950 এরকম জোড়া। তো উপরে চলে এসেছি, মানে দোতলায় চলে এসেছি। দোতলায় এসে দেখি সব অ্যাকোরিয়ামগুলো অনেক ফাঁকা, মানে অনেক মাছ বিক্রি হয়ে গেছে, কিছু কিছু আছে। তো উপরে তো আমার মেয়ে ম্যাক্সিমাম মাছের নাম জানি, যে দেখবে যে যে জিনিসটাকে ভালোবাসে না, সে ঠিক সেই রকম জিনিসগুলোর উপরে ধ্যান থাকলে সেই সম্বন্ধে অনেক কিছু জানি। বাট আমার একটু কম ধ্যান, আমার দেখতে ভালো লাগে, অতটা নাম জানি না, বাট এখন শিখে যাচ্ছি আরও। তো এখানে দেখো, এখানে খুব কম মাছ, বাট উপরে একটা মোড়ে দেখবে হাঁ হয়ে আছে। তো অনেক ফাঁকা হয়ে গেছে। এখানে স্নেইলগুলো দেখো বেয়ে বেয়ে কী সুন্দর অ্যাকোরিয়ামের কাছে উঠছে, মানে দারুণ লাগছে দেখতে কিন্তু। তো দেখো এখানে অ্যাঞ্জেলগুলো খুব সুন্দর, বাট খুব কম আছে, মনে হয় 4 থেকে 5টা আছে, সব বেরিয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। তোমার আমার মতোই কেউ কিনে নিয়ে চলে গেছে। তো টুকটাক আছে, মানে যখন ভর্তি ভর্তি মাছ থাকে দেখতে কি ভালো লাগে বিশ্বাস করো, আর যখন টুকটাক থাকে এসে মনটা খারাপ হয়ে যায়। তো এখানে দেখো একটা মাছ মরে একদম কীরকম হয়ে গেছে, আর কিছু আছে এই যে মরে দেখো পুরো মুখ উল্টে পড়ে আছে। তো এই পুরো অ্যাকোরিয়ামগুলো ফাঁকা। চলো এইখানটায় দেখো অনেকগুলো গাপ্পি আছে, কালারফুল গাপ্পিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, এরকম গাপ্পি আমার ভীষণ ভালো লাগে। তো চলো রেডি হয়ে যাক, অ্যাকোরিয়ামের জলটা নিয়ে যাব। এখানে সব টাইগার ফিশগুলো আছে, অরেঞ্জ টাইগার ফিশ আছে। তো এগুলো একা একা থাকতে, মানে দল ধরে থাকতে পছন্দ করে এই টাইগার ফিশগুলো। দেখবে একটা নিয়ে গেলে ওরা থাকবে না, মারা যাবে, একসাথে 4-5টা নিয়ে যাবে, দেখবে ওরা যেখানেই যাবে দল ধরে যাবে। দেখতে পাচ্ছ, ওরা সবসময় একসাথে থাকতে ভীষণ ভালোবাসে। এগুলো হচ্ছে সিলভার শার্ক, দেখো বাটা মাছের মতো অনেকটা দেখতে হয় সিলভার শার্কগুলো। এগুলো সব মোটামুটি ফাঁকা। তো এখানে কিছু আছে, এগুলো টাইগার ফিশ আছে ছোট ছোট। আর এখানে শো পিসগুলো আছে, এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে ডেকোরেশন করার জন্য আর কি। শো পিসগুলো খুব সুন্দর এবং খুব, মানে কৃষ্ণনগরে বিভিন্ন দোকানের রেট অনুযায়ী এই দোকানটা না অনেক কম। আর এটা হচ্ছে হাতারপাড়াতে এই অ্যাকোরিয়ামের দোকানটা। তোমরা সাধারণত খোঁজ করলেই জানতে পারবে এই দোকানের যে ওনার দাদাভাই ভীষণ ভালো এবং খুব রিজনেবল প্রাইসে সব কিছু দেয়। তো চলো নিচে ফিরে যাই। ওই যে বললাম না, এরা আমার মন যেন কেড়ে নিয়েছে, আমি এদের প্রেমে পড়ে গেছি। এই প্যারট ফিশগুলো দারুণ লাগছে, জানি না কখন আমার বাড়িতে এদেরকে নিয়ে যেতে পারবো কিনা। তো ইচ্ছা আছে এদেরকে নিয়ে যাওয়ার, দেখি অ্যাকোরিয়ামটা রেডি হোক, কাকে নিয়ে যাওয়া যায়। তো ভীষণ ভালোই লাগবে। চলো ফিরি এবার, অর্ডার দিয়ে একটা জিনিস অর্ডার দেওয়ার আছে। আর এদিকে দেখো এই অ্যারোনা মাছটা কত বড়, পুরো একটা 6 ফুট অ্যাকোরিয়ামের মধ্যে ওকে একা রাখা হয়েছে, কারণ এর আরও বড় জায়গা দরকার। অ্যারোনা ফিশগুলো অনেক জায়গা জুড়ে থাকতে ভালোবাসে, বুঝলে। আর ও দেখতে অতটা শান্ত, কিন্তু কাছে গেলে বুঝতে পারবে ওর ঝড়ের গতি কতটা। তো চলো এখান থেকে একটা থার্মোকল নিয়ে নিলাম, কারণ অ্যাকোরিয়ামের নিচে দিতে থার্মোকল না দিলে অ্যাকোরিয়াম ফেটে যায়, মানে জলের প্রেশারটা পড়লে ফেটে যায়। তো এটা অ্যাকোরিয়ামটা আসার আগে এগুলোকে রেডি করে রাখার জন্য নিয়ে যাচ্ছি। তো যাচ্ছি এখন কৃষ্ণনগর আনন্দময়ী সামনে দিয়ে। এখানে দেখো কীর্তন হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দর্শন করে নিলাম এবং তোমাদেরকেও একটু দর্শন দিলাম। লোডেড 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 বাচ্চা দেড मोली और गप्पी গুবি। सब लोडेड। একটা ইয়ে আছে, এটা মেল, এই তিনটে ফিমেল, তাও লোডেড। চলো আগে কি মগের মধ্যে রাখবে? হ্যাঁ তারপর अच्छा দেখো ফট করে পড়ে যায় না। আমিও ধরি প্যাকেট। दिया है आजा गोपी लोग, आजा गोपी पेंगुइन लोग, आजा। अरे मार ना झाड़कर खा जाबो। ঠান্ডা করছে। এই ব্ল্যাকটা দেখো কি মোটা সোটা হয়ে গেছে, এই বেবি হবে অনেক। ইয়ে কোনটা, ছেলে কোনটা? ছেলে ওই সাদা সাদাই চকরা বকরাটা। চলো ঢালো। আমার ঢালা কথা ছিল। পার- এই চা নিচে নোংরাগুলো যেন না যায়। আমি ধরে দিই, দাও একটা। হাত ঠান্ডা করেছে। চলে গেছে চারটে। ना तो हाथ दे, तो उल्टा हाथ दे, तो याद देख। হ্যাঁ
মানে গাছ টাছ দিয়ে পুরো ওদের একদম লোকানো পেটটা জায়গা তো করে নরম দিয়েছে। ছিল হাতে ঠেকলো। একটা হাঁস বসে আছে দেখেছো? এই দেখো এই দেখো এই দুটো দেখা গেছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো, সব চলে যাচ্ছে লাইটের দিকে। এই যে দারুণ এসছে, এরা নতুন জায়গা পেলো, নতুন ঘর, নতুন বাড়ি, সংসার করুক এবার। দেখো আমাদের নিজের হাতে সাজানো সেই হাঁড়িটা কালার করে হাতের কাজ দিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে, এটাকে সাজিয়ে দিয়েছে আমার বর। আহা কি শান্তি লাগছে দেখতে, যারা মাছ প্রেমী তাদের এগুলো দেখলেই যেন শান্তি লাগে। চলো কেমন লাগলো বলো, টাটা।